ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি যেভাবে বলছিলেন যে সংকটাপন্ন, আসলেই সংকটাপন্ন, কারণ আপনি জানেন যে গুলিটি আসলে খুব মারাত্মক জায়গায় লেগেছে। আপনি জানেন কারের নিচে লেগে সেটি ব্রেন পর্যন্ত চলে গিয়েছে, মাথায় সেটি ভেদ করেছে। আপনাকে যে সংকটাপন্ন খবরের মাঝে একটু আশান্বিত করতে চাই। হাদির ডাক্তাররা আসলে আমাদের একটি তথ্য পাঠিয়েছেন, সেখান থেকে আসলে আপনাদেরকে একটু জানাতে চাই। আপনি যেহেতু জানেন যে আমরা কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর জানাচ্ছিলাম, সেখান থেকে আসলে উদ্বেগ উৎকণ্ঠা আমাদের দ্বিগুণ হয়েছে। এখন হাদির সংকটাপন্ন খবরের কথা আমাদের জানাতে হয়, তবে সেখানে আশান্বিত খবর হচ্ছে ডাক্তাররা বলছেন ব্রেনে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভ ভাবে ম্যানেজ করতে হবে এবং ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। যদি একটু স্টেবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করাতে হবে। ফুসফুস ইনজুরি আছে এবং চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু এটা কন্টিনিউ করতে হবে। ফুসফুসের সংক্রমণ ও ARDS যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট রাখা হয়েছে তাকে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, এটি হচ্ছে বেশ আশান্বিত একটি খবর। সেখানে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করা হচ্ছে বলে তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে আসলে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা আমাদেরকে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে এবং সেটা লাগানো হবে, এমনটি জানিয়েছেন এভারকেয়ার হসপিটালের ICCU এবং HDU এর সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল। ডাক্তারদের আসলে এইরকম আশান্বিত খবরের কথা শুনে অনেকেই কিন্তু বেশ আশার বুক বাঁধছেন যে হাদি হয়তোবা আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাকে একটু বলে রাখি, এখানে আসলে বেগম খালেদা জিয়ার উদ্বেগের যে খবর সেটি পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে হাদির যে ভক্তরা এবং শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে। অনেকের সাথে আমাদের কথা হয়েছে। সারা দেশের মানুষ যেমন দোয়া করছেন এখানেও কিন্তু মানুষ এসে দোয়া করছেন। তবে ডাক্তাররা জানিয়েছেন এখানে আসলে ভিড় না করতে এবং এখানে আসলে তাকে দেখানোর মতো কোনো অবস্থা আসলে এই মুহূর্তে নেই। তো রায়হান, এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে হাদির সবশেষ অবস্থা।